এই মূর্তিটা স্বর্ণের একটা মূর্তি বানাইয়া রে সারাদিন পূজা করে, সারাদিন ভগবান বানাইয়া। কই মুহাম্মাদের ভগবানের ক্ষমতা বেশি নাকি আমার ভগবানের ক্ষমতা বেশি? মুহাম্মাদের খোদার ক্ষমতা বেশি নাকি আমার খোদার ক্ষমতা বেশি? আল্লাহ নবী বলে আল্লাহ না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আমি তার প্রেরিত রাসূল বা বান্দা। এই ঘোষণা দেয় আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওলিদ কয় না না, মুহাম্মাদের খোদা জীবনে চোখে দেখি নাই, জীবনে কোনোদিন দেখা যায় নাই, কোনোদিন তারে দেখি নাই, কথা বলতে পারি নাই। এর ওলিদ স্বর্ণের পুতুল বানাইয়া রে প্রতিনিয়ত পূজা করে, প্রতিনিয়ত তারে সেবা করে। একদিন গভীর রাত্রে ওলিদের জবান, ওলিদের স্বর্ণের পুতুলের ভিতর থেকে, খোদার ভিতর থেকে আওয়াজ ওলিদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভণ্ড, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধোঁকাবাজ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যুক কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার চেনে সেই খোদা নকল। তোমার খোদা আমি আসল। আমারে যে সেবা করবে, আমারে যে পূজা করবে, এই পৃথিবীর মধ্যে সেই কামিয়াব হবে, আখিরাতেও কল্যাণকামী হবে। এর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, বলি যে আমি তোমার খোদা কথা বলতে পারি, সবাইরে জানিয়ে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা নকল, তোমার খোদা আসল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। সবাই রে বাপের কয় আব্বা মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, বাইরে কয় আব্বা ভাই ছেড়ে দাও। এইরকম শত শত মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে গেলেন, দেবতা পূজারী হয়ে গেলেন। অপর আমার রাসূলের কাছে গেলেন একদিন, ওলিদ ডাক দে বলে, ওলিদ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার লগে আমার কথা, আপনি কি আপনার খোদার লগে কথা বলেন? কয় হ্যাঁ বলি। আমারে বলাই দিতে পারবেন? কয় না। সুবহানাল্লাহ বলেন না। আপনারে বলাই দেব কেমনে? কয় একটা কথা বলি, আপনার খোদা কথা বলতে পারে না, মানুষের ভালো মন্দ কিছু কইতে পারে না, আমার খোদা সব কইতে পারে। আগামী কাল আপনাকে একটা দাওয়াত দিব, বিশাল একটা মিটিং ডাকা হবে। এই মানুষের মধ্যে বিশাল সমাবেশের মধ্যে যদি আপনার খোদা কথা বলতে পারে, তাহলে আমি আমার দেবতার পূজা ছেড়ে দিয়ে আপনার কালেমা পড়ে মুসলমান হব। আর যদি আপনার খোদা কথা না বলতে পারে, তাহলে আমার খোদার অন্তর্ভুক্ত আপনার হয়ে যেতে হবে। আমার নবীজি বলেন ঠিক আছে, আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। বিশাল এক জনসভা, এই জনসভার মধ্যে সব দলে দলে মানুষ আসছে। রাসূলুল্লাহ যে দাঁড়িয়ে আছেন, ওলিদ বলতেছে ভগবান, মূর্তিরে বলতেছে, স্বর্ণের মূর্তিরে, ভগবান বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা ভুল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা ভুল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বানোয়াট, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব, বলে দাও। লোকজন তো হাজার হাজার বসে আছে, আজকে ইসলাম সর্বনাশ হয়ে যাবে। যেমন আমাদের ভারতের মধ্যে আমি কষ্ট পাইলাম, আল্লাহ আমাকে ভারতে একাধিকবার নিয়েছে। ভারতের মধ্যে আমার হিন্দু অনেক ভক্ত আছে, আট্টশীল মুরিদ আছে অসংখ্য। আমি হিন্দুদের যত, আপনাদের আমি বিশ্বজাকের মঞ্জিলে যত ছোট থাকতে গেছি, একদম মারপেট থেকে, ছোট্টবেলা থেকে, এরকম বর্তমান কেউ না। হুজুর পাকের কেরামতি কত জানি। আর নিজে রুহুল আমিন সিদ্দিকীরে যারা দেখছেন ছোট্টবেলা গজল গাইছি, 18 ফাল্গুনের বিদায় দিয়ে খাজা হুজুর, সেই পিসি রুহুল আমিন সিদ্দিকী আমি। তা আমার ফকর নয়, আমার ভারতের মধ্যে একাদি আল্লাহর কসম করে বলি, ভারতের মধ্যে হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, এর চাইতে হাজার গুণ শান্তিতে বাংলাদেশের হিন্দুরা আছে। বিশ্বাস করেন না? আরো জোরে বলেন না। হিন্দুরা যদি থাকেনি কারণ তারা বলতে পারেন। আমি আপনাদের অন্য কথা বলবো না, আমি আপনাদের বিরোধিতা করি না। কারণ যেদিন আমি কোরআন পড়েছি সূরা তাওবা 6 নম্বর আয়াত, আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম আমি বসতে দিবেন, যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে পৌঁছায় দিবেন, যদি তারা সাহায্য চায় সাহায্য দিবেন। ঘোষণা কার? আরো জোরে বলেন আল্লাহ। আট্টশী দরবারে অসংখ্য মুসলিম যায়,
কেবলা জান হুজুর তাদের খাবার ব্যবস্থা করছে, বসার ব্যবস্থা করছে, নিরাপত্তা দিছে, নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছে। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক আট্টশির হুজুর না। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক আট্টশির হুজুর? এই জোরে বলেন। কথা কিন্তু ক্লিয়ার করবেন, আবার বাধায় রাখবেন না। সকালবেলা আবার বাইরে বলবেন কোনটা হুজুর নিয়ে আইলা, কিতা কইল। কথা বোঝেননি? কথা ক্লিয়ার করে নিবেন। হেদায়েতের মালিক নবী নিজেও না। রাসূলুল্লাহকে যদি হেদায়েতের মালিক বলে, এটা আরেকটা বাটফার। রাসূলকেও হেদায়েতের দায়িত্ব দেন নাই। হেদায়েতের দায়িত্ব রাব্বে কারীম নিজে। জোরে বলেন ঠিক কিনা? যদি রাসূলুল্লাহ হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটতো। কথা কয় না কেন? আবু জাহেলের কপালে কি জুটতো? আব্দুল মুতালিবের কপালে কালেমা জুটতো। আব্দুল মুতালিবের কোলে রাসূল মৃত্যু সজ্জায় বলছে, আচ্ছা কালেমাটা পড়ো। কয় বাতি যারে, তুই মরার সময় এখন আমার বলতেছিস সারা জীবন যা করলাম বাপ দাদার ধর্ম শেষ করবো, এটা হইতো না আমার। কথা বুঝেননি? কারণ আল্লাহ রাব্বুল হিদায়াতের দায়িত্ব রাসূলকে দেয় নাই, বলার দায়িত্ব দিছে। যেটা বলেন ঠিক কিনা? কিসের দায়িত্ব দিছে? বললাম একরাম খেয়াল করবেন। তা আমি ভারতের মধ্যে দেখে আসি যেরকম আমার দেশের অসংখ্য মুসলমান, আমরা যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আছি, এত শান্তির একটা আমরা পরস্পরের ছায়া হয়ে আছি। কিন্তু ভারতের মধ্যে এই অক্ষসূত্র নিয়ে অসংখ্য মুসলমানদের উপর আঘাত করতেছে। এটা কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে আমাদের। আমি বড় কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি যা দেখতাম নামাজগত অবস্থায় তাদের জামাত থেকে লাথ হয়ে তাদের উঠানো হচ্ছে, তাদের ফাঁসি দেওয়া হচ্ছে, টেনে হিসড়ে দাড়িগুলো ছিঁড়া হচ্ছে, মা বোনদের ইজ্জতের আঘাত করা হচ্ছে, মা বোনদের হেজাব নিষিদ্ধ করা হয়েছে, মা বোনদের বুরকা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে দেখলাম কুকুর লেলিয়ে দিছে, বুরকা পরা মেয়েদের পিছনে কুকুর লেলিয়ে দিছে। এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। আমি অনুরোধ করব দাদা বাবুরা, আমি আপনাদেরকে বলবো, একটা অনুরোধ করে যাই, আপনার ওসিলেই মুসলমানদের এই কষ্ট দিয়ে না, মুসলমানদের চোখের পানি বিফলে যাবে না, মুসলমানদের রক্ত বিফলে যাবে না, এমন খিসারত দিতে হবে সেদিন বাবা বলা আর ভগবান বলার সময় পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? কারণ মুসলমান বীরের জাতি, মরতে রাজি, ভাঙতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? ভাঙতে রাজি নয়, মরতে রাজি। সুতরাং এটা আমার কষ্ট লাগছে। এটা কাদের ইন্ধনে করতেছে? ভারতের মধ্যে ভারতের মুসলমান, ভারতের হিন্দুরা, তোমরা হিন্দুত্ববাজি করতেছো। শুনে রাখো বাবা, আমরা তোমাদেরকে অনুরোধ করি, তোমাদেরকে আমরা সম্মান করি, হিন্দুদেরকে সব ভালোবাসি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এইরকম তোমরাও মিলেমিশে ছিলা, মিলেমিশে থাকো। কারোর ইন্ধন শুনে, ইহুদিদের ইন্ধন শুনে তোমরা তোমার ভাইয়ের রক্তের সঙ্গে বিরোধিতা করো না। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আরেকটা হাদিস দেখেছিলাম বুখারী শরীফে, আমি যে দলিলগুলো বলবো লিখে নিবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ করবেন। রুহুল আমিন সাহেব মন করা বলতেছে না। আমার বাবারা, দেখলাম হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়েকজন অমুসলিম আসছে। কি আসছে? অনেকে আট্টসি হিন্দুরা যায়। কেন যায় তার হাকিকতটা শোনেন। অনেক হিন্দুরা আট্টসি যায়, এটা দেখে অনেকের চোখটাটায়। আমি হাদিস শরীফ থেকে বলতে শোনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়েকজন অমুসলিম আসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। নবীজি বললেন, ওদের ভালো জায়গা বসতে দাও, উত্তম জায়গা বসতে দাও। রাসূল বলার পর সাহাবীরা বলেন, হুজুর কোথায়? পাশের কামরায়? নবী বললেন, না, উত্তম জায়গা। হুজুর আপনার পার্সোনাল কামরা? বলে না, উত্তম জায়গা, উত্তম জায়গা, ভালো জায়গা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ রাসূল ভালো, আল্লাহ রাসূল ভালো জানেন, কোথায় বসে দেব? নবীজি বললেন, যেহেতু আমার মেহমান, আমার পাশে বসতে দাও। আমার নবীজি কি করলেন? সাহাবীদেরকে বললেন, মসজিদে নববীর মধ্যে, মুসলিমেরা শোনো, তোমরা যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করো, মুসলমানরা কত ভালোবাসে, মুসলমানদের নবী তোমাদেরকে কত ভালোবাসে, মুসলমানদের আল্লাহর ওলিরা কত ভালোবাসে, খাজা ফরিদপুরি কত ভালোবাসে, আমরা উলামায়ে কেরাম তোমাদেরকে ভালোবাসি, আমরা ধিক্কার দিই না তোমাদের। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ কি করলেন? বললেন, আমার পাশে চাদর বিছিয়ে দাও। রাসূলুল্লাহর পাশে চাদর বিছিয়ে দিলেন। অমুসলিমেরা বসলেন, অমুসলিমেরা বসলেন। নবীজি বললেন, সাহাবীরা বলে, হুজুর তো মসজিদ, ওরা আমার মেহমান, ওরা আমার মেহমান। সুতরাং আমি ভারতের মধ্যে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে তোমরা কি করেছিলে, মনসা মন্দির পাবে,
আল্লাহর কি মহিমা, মসজিদ ভেঙে ভিতর থেকেও মসজিদ পাইছে, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। ভাই ক্ষমতা দেখায়েন না। ফিরাউন, নমরুদ, কারুন খোদাই দাবি করেছিল, তারা দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর মধ্যে রাজা বাদশাহ কত ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, ধন সম্পদ আল্লাহ দান করেছিল, মিনিটের সঙ্গে তাদের বিষয়ের একদম মিশাইয়া দিছে। শুধু নাও, তুমি আজকে জনবল দেখাইতেছো, শক্তি দেখাইতেছো, রব্বে কারিম এমন ভাবে ধরবে। ওই আবরা বাচ্চাকে সাইজ করেছিল আবাবিল পাখি দিয়া, তোমাদেরকে সাইজ করতে মিনিট লাগবে না রব্বে কারিমের। রব্বে কারিম হলো সহায়, আমরা অসহায়। রব্বে কারিম হলো মুসলমান, তিনি কি? তিনি সহায়, আমরা অসহায়। আমরা দুর্বল, সে সবল। যখন ধরবে তখন বুঝবে খেলাটা, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল বললেন, ভাই সাহাবীরা তোমরা একটু চুপ থাকো, দেখি কি বলতে চাও মুসলিমেরা। বলেন আপনারা কি বলতে চান বলেন। নবীজি বলার পর সাহাবীরা বলে, হিন্দুরা অমুসলিমেরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো কিছু বলার নাই। আপনি যে রাহমাতাল লিল আলামিন, আপনি যে সত্যের পয়গম্বর, আপনি যে মহামানব, আপনি যে নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা একটা মিনিট আর আপনার কোনো কথা শুনতে চাই না। আমাদেরকে কালেমা পড়াই দেন, আমরা মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই জাতি, ভালোবাসতে জানি, আঘাত করতে জানি না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, হেদায়েতের মালিক আল্লাহ, আপনারা এই সমস্ত পাপ কাজ থেকে ফিরে আসেন, রব্বে কারিমকে ভয় করেন। কোন ধর্মের মধ্যে হত্যা করা জায়েজ নাই। আমার বাংলাদেশে আপনারা শুনলে খুশি, আমার অনেক হিন্দু ভদ্রলোক আছে, খাদেম, আমার সাথে দেখা হয়েছে, আশা করুন এই জন্য কথাগুলো বলতেছে। আপনারা শুনলে হয়তো কষ্ট পাইতে পারেন। আমরা ঢাকা শহরে অসংখ্য খিনজির জব করে বিক্রি হচ্ছে। যদি না হয় আমাকে আপনি যে শাস্তি দিবেন শাস্তি মেনে নিব। ঢাকা শহরে অসংখ্য মোড়ে মোড়ে শুয়োর জব করা হয়, গোস্ত তারা কিনে খাচ্ছে। আমরা তো কখনো কোনো হিন্দুকে আঘাত করি নাই, কোনো হিন্দুকে আমরা ধরে জবাই করি নাই, কোনো হিন্দুর গায়ে হাত দিই নাই, কোনো হিন্দুকে মুসলিমকে কখনো আঘাত করি নাই। ভারতের মধ্যে গরু খাওয়ার অপরাধে আপনারা তাদেরকে জবাই করতেছেন, তাদেরকে হত্যা করতেছেন। যেখানে আমার দেশে 92% মুসলমান, বাংলাদেশে কত পার্সেন্ট? কথা বলেন না কেন, কত পার্সেন্ট? 92% মুসলমান। সেখানে আপনারা খিনজির জব করে খান। আপনাদের কলিজা কত বড়! কারণ আমরা মুসলমান, কারণ আমরা কাউকে আঘাত করি না, জোর করে কারোর উপরে কিছু চাপিয়ে দিই না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এটা দেখে কি ভারতের মানুষ শিক্ষা নেবে না যে বাংলাদেশে 92% মুসলমানের মধ্যেও হিন্দুরা বীরের মতো বাস করে? বড় বড় সেক্টরে, বড় বড় মন্ত্রণালয়ে আমার দেশে সব হিন্দুরা অফিসার, জোরে বলেন ঠিক কিনা? এমনকি মাদ্রাসা বোর্ডের কর্মকর্তাও হিন্দু। ঢাকা আলিয়া মাদ্রাসার সেন্টার যেটা, সেটার মধ্যে কয়েকজন আপনারা শুনলে খুব কষ্ট পাবেন, যিনি আপনার মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, উনি হিন্দু। মাদ্রাসা বোর্ডের যিনি আপনার বর্তমান কিরানি, উনিও হিন্দু। এখন হয়তো বদলি হয়ে জানি না, তবে আমরা তো কখনো এটা নিয়ে প্রতিবাদ করি নাই, কারণ আমরা মিলেমিশে চলতে চাই। হেদায়েত যখন আল্লাহ করবে, হেদায়েত হবে, যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা আমার মুসলমানদের উপরে একদম নির্বিচারে গুলি চালাইতেছেন, দাড়িগুলো টেনে টেনে ছিঁড়তেছেন। আমি কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি, এগুলো দেখা পর সহ্য করতে পারি নাই। এই জন্য কথাগুলো বলতেছি। আপনাদের অনুরোধ করব, আমরা এখান থেকে দোয়া করব, এখান থেকে প্রতিবাদ জানাই। এখনো সময় আছে, মুসলিম হত্যা বন্ধ করেন, নয়তো আমরাও ঝাঁপিয়ে পড়ব মরণকে বরণ করে নিয়ে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো। এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানে তোমার আছে কি মান, জাগো সুন্নি মুসলমান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলো বলতে যে আমি ওলিদের কথা মনে রাখবেন, একটু পরে যায়, যেহেতু কথা এসে গেছে, আলোচনা, বক্তা মানুষ, অনেক সময় যদি আপনাদের বোঝাইতে না পারে, আপনাদের লস হবে। মনে রাখবেন, মূর্তি পূজা ওলিদের কথা মনে রাখবেন, ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাখুফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এই কথাটা বলতে যায় হঠাৎ করে, কারণ আমার পীর কেবলা যান অমুসলিমদেরও ভালোবাসতেন, অসংখ্য মুসলিমেরা দরবারে শরীফে যান। এ মুসলমান, বড়ইছড়া গ্রাম মাগুরা শ্রীপুর বড়ইছড়া থেকে এক জাকের ভাই গেলেন, তার নাম হলো সাধন বাবু। নাম আপনারা হিন্দু বাদ্যর লোক যারা আছেন লেখে নেন, নাম হলো সাধন। তৎকালীন জামানায় আট্টসি গেলেন। উনি সাধন বাবুর 3টা ছেলে আর 3টা মেয়ে আল্লাহ দিয়েছিল। রাধা কৃষ্ণার পুতুল 3টা মেয়ে আল্লাহ দান করেছিল। মাশাআল্লাহ 3টা মেয়েরই অনেক সুন্দর চেহারা। রাধার বিয়ে হয়ে গেল, কৃষ্ণার বিয়ে হয়ে গেল। ছিল মুসলমান, শুনে নাও, পুতুল নামে যে মেয়েটা, ছোট্ট মেয়েটা দেখতে শুনতে অনেক বালা। তৎকালীন জামানার মধ্যে মুসলমান ওই বড়ইছড়ার জমিনের মধ্যে ওই কৃষ্ণা পছন্দ সাধন ধুমধার সঙ্গে বিয়ে দেওয়া হলো। 1 মাস 2 মাস 6 মাস যেতে যেতে মুসলমান ওই দাওয়ের মাতবার সাহেব টাকার জন্য দাবি করলেন, আমার টাকা দাও। সাধন বাবু বলে, ভাই টাকা দিব, আমি তো একেবারে অসহায়, বাড়িটা ছাড়া আমার কিছু নাই। এই মাসের মধ্যে যদি টাকা না দিতে পারো বাড়িটা লিখে দেওয়া লাগবে। বাড়িটা যদি লিখে না দাও, ওই টাকা দেওয়ার বিনিময়ে আমি কিন্তু লিখে নিব, মানুষ ডেকে লিখে নিব। সাধন বাবু কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। বিবি কয়, স্বামীর আপনি কেন কান্দেন? সকালে খান নাই, দুপুরে খান নাই, রাত্রে খানা খান নাই, কান্দেন কেন? স্বামী সাধন বাবু ডাকতে বলে, বিবি বিবি রে, মাঠান জমি নাই, বাড়িটা মাত্র 10 শতক জমি। এই জমিটা 10,000 টাকার বিনিময়ে বন্দুক রেখেছিলাম। এখন টাকার জন্য বড় চাপ দিছে, ওই টাকা যদি দিতে না পারি জমিটা লিখে নিবে। আমাকে জোরাজুরি করেছে, আমাকে রাগ করেছে টাকার জন্য। এখন কোথায় পাবো টাকা? যদি দিতে না পারি 1 মাসের মধ্যে তাহলে বাড়িটা লিখে নিবে, এই কথা বলেছে। বিবি বলে, স্বামীর ধৈর্য ধরো। 15 দিন হয়ে গেল, 20 দিনের মাথায় 20 দিন পার হয়ে গেল। এইবার মাতবার সাহেব ইমাম সাহেবকে সঙ্গে করে এসে টাকার জন্য বললেন, আর 10 দিন আছে, মনে আসেনি? যদি টাকা দিতে না পারো জমি কিন্তু লিখে দেওয়া লাগবে, মনে রাখবো। রাতের অন্ধকারে সাধন বাবু চোখের পানি ছেড়ে কান্দে। কার কাছে বলবে মনের দুঃখ? 10,000 টাকা তৎকালীন জামানা অনেক টাকা। এত টাকা কোথায় পাবে রে মুসলমান? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ শুনে নাও। চোখের পানি ছেড়ে কান্দে। এবার গভীর রাত্রে বিবি ডাকতে কয়, স্বামী আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন পানি? বলে, স্বামী রে, বাড়িটা যদি লিখি নাই রে, বড় জামাই, মেজো জামাই, ছোট জামাই যখন জানতে পারবে, মেয়েগুলো যদি ছেড়ে দেয়, কি দুর্নাম, কোথায় যাব, কি করব, বড় চিন্তার মধ্যে আছি। বিবি ডাকতে কয়, স্বামী শুনছি আট্টসি এক পীর আছে খাজা ফরিদপুরে, ওই দরবারে যান। ওই দরবারে গেলে নাকি মানুষের মঙ্গল হয়, মানুষ অনেক কিছু পায়, আপনি একটু যান। কয়, বিবিরে তুমি পাগল হইছো? আট্টসির হুজুর তো মুসলমানদের পীর, সে তো হিন্দুদের পীর না, ওখানে গেলে কি লাভ হবে? বিবি রাত ভরে বুঝায় বললেন, যান। সকালবেলা রওনা দিলেন। জোহরের আজান পড়ে গেল। আট্টসি যাওয়ার পর আজানের পর নামাজ পড়লো মুসল্লিরা, সবাই নামাজ পড়লো। হিন্দু মানুষ ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আসরের নামাজ হয়ে গেল। এবার কেবলাদান হুজুর নূরের হুজরার মধ্যে ঢুকলেন। জাকেরানদের নালিশ নিতেছে। সাধন বাবু দূর থেকে ধুতি পড়ে দাঁড়ায় আছে, সাহস পাচ্ছে না দরবারে হুজুরের কাছে যাইতে। হুজুর দূর থেকে, খাঁ মুসলমান শারিন্দা সাহেবকে ডাকতে বলে, শারিন্দা সাহেব। ওই হিন্দু বাদ্যর লোককে ডাক দেন। সাধন বাবুকে ডাক দেন। ডাক দিল, বাবা এদিকে আসেন। বলে, আপনি দাঁড়িয়ে আছেন। সাধন হুজুরের সামনে যায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। হুজুর বলেন, বাবা আপনি কান্দেন কেন, কি হয়েছে? বলে, হুজুর বড় কষ্টের মধ্যে আছি, টাকা ধার নিয়েছিলাম, এখন বাড়িটা লিখে দেওয়া লাগবে, আপনার কাছে আসছি, আমাদের একটু উদ্ধার করেন, দয়া করেন। কেবলাদান হুজুর বললেন, বাবা টেনশন করেন না, যান হিন্দুশালায়, যে কদিন একটু খেদমত করেন, পাথর ভাঙেন, মাটি কাটেন, তারপরে দেখা যাক। উনি চিন্তা করে আসলাম হুজুরের কাছে, নালিশ দিলাম।
হুজুর কয় পাথর ভাঙেন মাটি কাটেন হিন্দুশালায় যায় কি করবো যায়। দুদিন কাজ করার পর হুজুর বললেন বাবা সাধন বাবু আইছে, হিন্দুশালার সাধন বাবুকে বিদায় করে দেয়া হলো, উনি যেন বাড়ি চলে যায়। সাধন বাবু রওনা হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখেন মুসলমান, বাড়িতে যা দেখে গাছ লাগানো শুরু করেছে। মাতবার সাহেব আম গাছ, কাঁঠাল গাছ, এরপরে কলা গাছ জমিনের মধ্যে জোর করে লাগানো শুরু করেছে। বিবি বাধা দিছে, বিবিকে চড় মেরছে, মুখের মধ্যে দুইটা চড় মার ধাক্কা দিয়ে সরাই দিছে, বলে আমার জমি আমার বাড়ি, এখান থেকে যাও। বিবির গায়ে হাত দিছে, কেবলা যেন হুজুর বাড়ি পাঠায় দিছে সাধন বাবুকে। সাধন বাবু যায় দেখে জমি দখল করে নিয়ে বাড়ি থেকে বিবিরে ঘাট ধরে খাদায় দেওয়ার অবস্থা। যে কান্দে কয়ে বিবি, কয়ে বড় বিবি ধরে আছে সাধন বাবুর পায়ের মধ্যে পড়ে কান্দে, স্বামী সব শেষ, সব শেষ হয়ে গেল, আমাদের আর কিছু থাকলো না। সাধন বাবু কয় বিবিরে আমি বলছিলাম আগেই আত্মশিক যা যাবে না, কারণ আত্মশিক হুজুর মুসলমানদের পীর। যাও দুই একজন দেরি করতেই দুদিনের মাথায় গাছ লাগানো শুরু করেছে। আত্মশিক হুজুর উনাদের জন্য দোয়া করেছে, এই জন্যে এই অবস্থা হয়েছে। এবার বিবি বলে স্বামীর এই ভুল বুঝেন না, আবার যা আত্মশিক হুজুরে যে বলেন আমি যাব না, একবার যে সর্বনাশ আর যাব না, চলো দুজন যেখানে চোখ যায় সেদিকে চলে যায়, যেখানে চোখ যায় সেদিকে চলে যায়। বিবি বললেন স্বামী আর একটা বার দান জানলেন, এ মুসলমান গভীর মনোযোগ, আর একটা বার যান। এবার স্বামী কয় না যাব না। এবার মুসলমান শুনে নেন, সময় নিলেন 5টা দিন, আরো 5 দিন, যে আপনারা আমাকে তার 5টা দিন সময় দেন, আর তো মাত্র 5 দিন তো বাকি আছে, 5 দিন 10 দিন, এই 10 দিনের মধ্যে যদি একটা জোগাড় ব্যবস্থার জন্য একটা ফয়সালা না দিতে পারি, তারপরে যেটা করবেন করেন, আমাদের সুযোগ দেন, থাকার সুযোগ দেন। রাত্রে শুয়ে আছে আমার বাবারা, কেবলাজান হুজুর মাথার মধ্যে হাত বোলাইয়া দিয়ে কয় বাবা সাধন, বিপদে পড়লে তো এরকম ভেঙে পড়লে চলবে না, যে রব্বে কারিম বিপদ দিছে সেই উদ্ধার করবে, এত টেনশন প্রেশানি করেন কেন বাবা? মৌলার প্রতি আপনি ঈমান রাখেন, বিশ্বাস রাখেন, রব্বে কারিম দয়া করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সাধন 3টা বেজে গেছে, রাত 3টা বেজে গেছে। সাধন এই স্বপ্নে দেখিয়া লাভ মেরে উঠছে। বিবি কয় স্বামীরে কি হয়েছে? কয় আত্মশির হুজুরের স্বপ্নে দেখেছে, আত্মশির হুজুর আসছে, আমার মাথায় হাত বোলাইছে, আমি আর ঘুমাবো না, আমাকে একটা ধুতি দাও। ধুতি নিলেন, উনি একটু পুত পবিত্র হইলেন, হাত পা ধুইলেন, দুইয়া যায় নামাজের মধ্যে বসিয়া সাধন বাবু টান শুরু করেছে, আল্লাহ ইয়া রাহম, আরো জোরে বলেন আল্লাহ ইয়া রাহম। তোর ভালোবেসে কি হলো রে, যতগুলো মান গেল রে, তোর ভালোবাসি তাই তো ছুটে আসি, দয়া কর দয়াল প্রভু মরে, দেও দেখা মরে, দেও গোলামেরে, দেখব প্রাণময় শুধু নয়ন ভরে, রহমতাল্লে আরো জোরে বলেন রহমা। ইরশাদের বিবি ডাকতে বলে স্বামী তুমি কি বলা শুরু করলা, তুমি কি নাম ধরে ডাকো? তুমি তো ভগবানের নাম বাদ দিয়া
ঈশ্বরের নাম বাদ দিয়া, তুমি না সব কিছু বাদ দিয়া, গুরু বাদ দিয়া, ঠাকুর বাদ দিয়া এখনই আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম কয়ে ডাক শুরু করছো। 3টার সময় ডাকতে ডাকতে ফজরের আজান সময় হয়ে গেল। সাধন বাবু শুধু আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাক দে কয়, বিবি রে, আমার সব যদি চলে যায় কোনো কষ্ট নাই, আমি এই 3টা নাম ধরে যত শান্তি পেয়েছি, রাসূলুল্লাহর নাম বলা পর যত শান্তি পেয়েছি, কলিজা আমার ভরে গেছে। সকাল হয়ে গেল, সকালবেলা হয়ে গেল। এ মুসলমান, ইমাম সাহেব শুধু মুসলমান মাতবারে সাহেব জমির দলিলটা নিয়ে আসে, বলে সাধন বাবু বাড়ি আসেননি। সাধন বাবু ভয়ে থরথর করে কাঁপে। বিবি ডাক দে কয়, বাপ ভাইজান আছে বাড়ি, ভাইজান আছে বাড়ি, কয় ভিতরে আসেন। সাধন বাবু উঠে দরজায় দাঁড়ায়া নত সরে থরথর করে কাঁপে, কারণ কি জানি কি হয়। ডাক দে কয়, সাধন রে, এই নাও জমির দলিল, আর তোমার জমি দখল করতে আমি আসবো না। যতগুলো গাছ এর মুর্শিদ তোমার দরবারে বাজাম, তোমার সকরি রাখিবা আমারে, বলেন সকরি রাখিবা। আমি রোজকের মায়না রোজকের চাই না, আমি রোজকের মায়না রোজকের চাই না, প্রিয় তুমি একবার চাকো রাখিবা আমারে, বাজাম তোমার দরবারে, হায়রে বাজাম তোমার। কথাটা বলতে চাই যে অসংখ্য হিন্দু যায়, কেন যায় তাকে কথা আপনাদেরকে বুঝাই দিলাম। কারণ যে দরবারে গেলে হানাহানি নাই, মারামারি নাই, হাঙ্গামা নাই, যে দরবারে যায় হিন্দুরা দের বয়ে বয়ে আলোচনা শুনে, ওয়াজ শুনে, হুজুর তো কারুর পথে চাপায় দেয় নাই যে তোমার ইসলাম ধর্ম কবুল করতে হইবে। হেদায়েতের মালিক রব্বে কারীম, জোরে বলেন ঠিক কিনা। অসংখ্য হিন্দুরা যায়, কেন যায়? কেন? জবাবটা একটু দিয়ে গেলাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওলিদের পুতুল মনে আছে? মনে আছে না? ছেড়ে দিব? চলবো? ওলিদের পুতুল, ওলিদ ডাকতে বলে, খোদা, এ ভগবান, তোরে খোদা বলে মানি, তোরে ভগবান বলে মানি। বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধোঁকাবাজ, তার খোদা মিথ্যা, সে মিথ্যা। ভিতর থেকে আওয়াজ আসে, ডাক দিয়ে আসে, বলেন আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর ওয়ালিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, ডাকতে বলে, উপস্থিত জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য প্রকৃত একজন নবী। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখেরি নবী, শেষ নবী, আখেরি পয়গম্বর। শুনে না, ওলিদের খোদা ভণ্ড, ওলিদের খোদা প্রতারক, ওলিদের খোদা ধোঁকাবাজ। তোমরা শুনে নাও, শুনে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ইমানদার, সত্য নবী, সত্যের পয়গম্বর। তোমরা পড়ে নাও সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিদের দুঃখ, আরে কি করলো, সর্বনাশ। এত মানুষ নিয়ে এলাম দেখি আজকে ভরা বসবে সে মাথায় বাড়ি, পুতুলটারে ধইরা একটা আসারে ঠান্ডা একদম সব শেষ করে ভেঙে চুরে শেষ, পুতুল খন্ড খন্ড করে ফেলেছে। লোকজন সব রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে।
আরো জোরে। অলিদ চিন্তা করে, যারে এতদিন আমার ধোঁকা দিল, সারা জীবন বলছে মুহাম্মদ ভণ্ড, এখন আমি ভণ্ড। কথা বুঝছি? কি বিপদ পড়তে নিচে দাগার পর এইটা অলিদ চলে গেছে। হঠাৎ করে রাসূলুল্লাহর সামনে বিশাল এক দত্ত হাজির হয়ে গেছে, জিন। রাসূল দেখে যে হাতের ভিতর খোলা তরবারি, আর এই তরবারির ভিতরে রক্ত মাখানো। নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলতেছে, তুমি কে? বলে, হুজুর আমি জিনের সর্দার। তোমার হাতে রক্ত মাখা তরবারি কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজনকে হত্যা করেছি। কি করেছি? জোরে বলেন, কি করেছি? হত্যা করেছি। রাসূল বললেন, কাকে হত্যা করেছো? জিনের সর্দার বলে, হুজুর একটু আগে যে দত্ত, একটু আগে যে কলিদের পুতুলের ভিতর থেকে কালেমা পড়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পুতুল কালেমা পড়ে নাই, ওই কালেমাটা আমি পড়েছি, ওই জবান আমি দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথার উত্তর দিয়েছি। ওলিদের কথার বিপরীত কি ছিল নবী গো? ওই ওলিদের পুতুলের মধ্যে একটা দুষ্ট জিন হাজির হয়েছিল। হাজির হইয়া অসংখ্য মানুষের ঈমান হরণ করেছে। খোদা হইয়া কথা বলেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আসতেছিলাম ওই পথ দিয়ে, দেখি ওলিদ আপনার ইসলামটাকে তছনছ করতে চাই। তখন আমি ওই ভিতরে ঢুকে দুষ্ট জিনকে হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দুষ্ট জিনকে হত্যা করে ভিতরে বসেছিলাম। যখন ওলিদ বলছে ভগবানকে বলে দাও মুহাম্মাদের ধর্ম বিষয়, তখন আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয় কিসের জন্য হত্যা করলো? ইয়া রাসূলুল্লাহ, মানব সৃষ্টির আগে আমাদেরকে সৃষ্টি করেছিলেন আমার আল্লাহ, এই জমিনের মধ্যে আমাদেরকে আগে পাঠাইছে আপনাদের পাঠানোর আগে। ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবীকে বলতে শুনেছি শেষ নবী রাহমাতুল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, মূসাকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, দাউদকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, আদমকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সৃষ্টিকুলের মূল, আপনি যে ইসলামের মূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি নবীদের নবী। এই কারণে আমি ওলিদের ভণ্ড প্রতারক জিনকে হত্যা করে সত্য ইসলামের দাওয়াত আমি দিয়েছি। যদি ভুল হয় আপনি ক্ষমা চাই। আমার নবী বলে, না না তুমি ঠিক করেছো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অসংখ্য আমার নবীজিকে বলতেছে জিনের সর্দার, ইয়া রাসূলুল্লাহ, আদম দেখেছি আপনার ওয়াজ করে, ঈসা দেখি আপনার ওয়াজ করে, মূসা দেখি আপনার ওয়াজ করে, ইব্রাহিম দেখি আপনার ওয়াজ করে, সব নবী তো আপনার গুণগান গায়। আর আমার দেশের মৌলবীরা দুরুদ ইব্রাহিম নিয়ে ব্যস্ত, নামাজের মিলাদ, নামাজের দুরুদ নিয়ে মিলাদ শরীফের ভিতর লাগাই দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কত কষ্ট যে! অথচ ওদের কিতাবের মধ্যে দুরুদের বিষয়, তাবলীগের ভাইয়ের একটা কিতাব লিখছে, কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। নাম কি? জোরে বলেন নাম কি? ফাজাইলে দুরুদ। আমার কওমি অঙ্গনের ভাইরা যারা আছেন, কওমি অঙ্গনের আলেমরা, ওনাদের কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। যিনি রাসূলের উপরে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এর দুরুদ ইব্রাহিম একটা দলিল দেখাও আমার, যে এটা দলিলটা জায়েজ আছে। দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ, এটার টেনে নিয়ে আইছে মিলাদ শরীফের মধ্যে। কথা বুঝছেননি? ওদিকে আমি যাব না। যদিও অনেক ওয়াজ আছে বিষয় নিয়ে, আমার অনেক আলোচনা আছে, ইউটিউবে দেখবেন। তা বিশেষ করে এই দুরুদটা বলে জায়েজ নাই। কওমি অঙ্গনের কিতাব, বেশ রাসূলের উপরে দুরুদ একবার পড়া ফরজ, জীবনে একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। রাইটার হলো মুফতি শফিক আহমেদ, দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। ওনাদের কিতাবের আলেমের আলেম, আর উন্ডা কয় না জায়েজ। আল্লাহ কয় ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লি, আমি পরিচালনা নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাকে দিতে পড়ার জন্য, একটা তাজিমান, সম্মানের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদেরকে কেমনে বুঝাইবো? আজকে বাবার চাইতে দাদার, চাচার প্রতি মায়া বেশি। আমি অনুরোধ করি, আমি আপনাদেরকে অনুরোধ করি, এখনো সময় আছে। রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে পয়দা করেন। কেবলা জান হুজুর সেটাই শিক্ষা দিছে আমার কেবলা জান হুজুর।
আমার হুজুর বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসাই হলো প্রকৃত ঈমান। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা প্রকৃত, আরো জোরে বলেন না কি ঈমান। ঈমান, সেই ঈমানই আপনারা সদা সর্বদাই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 12টা বেজে গেছে, আমি আর আলোচনা আগাবো না। আপনারা খানা খাবেন, অনেক দূরে যাবেন। অনেক আলোচনা ছিল, আজকে চিন্তা করছি আমার মা বোনদের একটু ওয়াজ করার দরকার ছিল, যুগ উপযোগী নিয়ে কথা বলার দরকার ছিল, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনার দরকার ছিল। কিন্তু আমিও জার্নি করেছি, গতকাল 12টায় আলোচনা সেরেছি। 12টা আলোচনা সেরে ওখান থেকে রওনা দিয়ে সারা দিন রাত 24 ঘন্টায় ফিরে রওনা দিয়ে আপনাদের মাঝে আসছি। দেহের ভিতর আর চলে না। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই একটু নবীজিকে সালাম জানায়, নবী সালাম। Oh